বিধানসভার লবিতে রাজ্যপাল কেন এখনো সিদ্ধান্ত নিচ্ছে না? লোকসভা নির্বাচনের মাধ্যমেই পশ্চিমবঙ্গের উপনির্বাচনে যে কয়েকজন বিধায়ক উপনির্বাচনে জয়লাভ করেন, বিধায়ক হিসেবে তাদের শপথ নেওয়ার ব্যাপারে রাজ্যপাল কেন উদ্যোগী হচ্ছেন না? এই নিয়ে বিধানসভার লবিতে কি প্রতিবাদে বসেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াত হোসেন? ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। মাননীয় আমাদের রাজ্যপালের উনি আমাদের শপথ বাক্যটা পাঠ উনি তো রাজভবনে আপনাদের দেখেছেন। কিন্তু আমরা চাইছি যে একটা প্রথা যেহেতু চালু আছে, সে প্রথাটা মেনেই আমরা চাইছি যে একটা এখানে এসে যাতে উনি বা ওনার প্রতিনিধি কেউ মাননীয় স্পিকারকে দায়িত্ব দেন। ঠিক আছে, যেহেতু আমাদেরকে এই ইয়েতে বিধানসভাতে আমাদেরকে কাজগুলো চালাতে হবে, সেহেতু আমরা চাইছি যে আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন এখানে? আমরা 4-5টা বিকেল টানাপোড়েন নেই, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অবধি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট। আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুন। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না। আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে ঊর্ধ্বে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না। হয়েছি কি হয়নি জানি না, নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ। এটা এটুকুটাই হতে চাই, আরে এসে বেশি কিছু হতে চাই।